আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে যেকোনো অনলাইন জাজ থেকে কোনো একটা প্রবলেম ভিএস করে সলভ করার সময় বারবার যে টেস্ট কেসগুলো কপি করে নিয়ে এসে রান করে চেক করা। তো এই চেক করার যে হ্যাসেলটা মেনে নিতে হয়, সেটা কিভাবে আমরা সলভ করতে পারি সেই বিষয়টা আমরা আজকে দেখব। আজ আপনাদের সাথে একটা এক্সটেনশনের সাথে পরিচয় করে দেব, যার মাধ্যমে আপনি চাইলে যেকোনো অনলাইন জাজ, বিশেষ করে ওই অনলাইন জাজ যদি সেই এক্সটেনশনের সাথে এড করা থাকে, তাহলে জাস্ট ওই অনলাইন জাজে গিয়ে আপনি প্লাস আইকনে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার যে টেস্ট কেসগুলো আছে আমাদের ভিএস করে কপি হয়ে চলে আসবে। আপনি ডিরেক্টলি রান বাটনে প্রেস করে চেক করে দেখতে পারেন যে আসলে আপনার কোডের কতটুকু ঠিক হইছে, কতটুকু ভুল হইছে, কি কারেকশন করার প্রয়োজন সবকিছুই দেখতে পারবেন। তো আমাদের এই কাজটা করার জন্য দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে কম্পিটিটিভ কম্পানিয়ন এক্সটেনশন ক্রোমের জন্য, আর আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামার হেল্পার, এটা হচ্ছে আমাদের ভিএস কোডের জন্য। তো আমরা এই এক্সটেনশনটাকে সেটআপ করে নিই আমাদের ক্রোমে। তো আমরা এটাকে সার্চ করার পর যে এক্সটেনশনটা প্রথমে শো করতেছে, সো এটাতে আমরা যাব। তারপর আমরা এটাকে অ্যাড টু ক্রোম করে দেব। সো অ্যাড এক্সটেনশন। সো এইটা আমাদের পারফেক্টলি অ্যাড হয়ে গেছে। সো যখন অ্যাড হয়ে গেছে তখন দেখতেছেন যে আমাদের এখানে প্লাস একটা সাইন দেখাচ্ছে। সো আমি যখন ম্যানেজে যাই তাহলে আমরা দেখতে পাবো। তো আমি এখানে পিন করে রাখলাম যাতে আমরা এইখানে প্লাস আইকনটা শো করে। দেন আমাদের দ্বিতীয় যে জিনিসটা লাগবে আমাদের হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামার হেল্পার। এটা হচ্ছে আমাদের ভিএস কোডের এক্সটেনশন। সেটাকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো আমি যদি সিপিএইচ লিখে সার্চ করি তাহলে দেখবেন এই কম্পিটিটিভ প্রোগ্রামার হেল্পার এই যে এক্সটেনশনটা আছে সেটা আমাদেরকে ইনস্টল করতে হবে। সো দেখতেছি আমাদের এটা কম্পিটিটিভ প্রোগ্রামিং হেল্পার। সো এটাকে আমরা ইনস্টল করে নিব। সো অ্যাক্সেস করে দেব। দেখেন আমাদের সিপিএইচ যে এক্সটেনশনটা আছে পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল যেহেতু হয়ে গেছে তখন আমরা এখন চেষ্টা করি যে কিভাবে একটা অনলাইন জাজ থেকে জাস্ট আমরা প্লাস সাইনে ক্লিক করলে কিভাবে আমরা ভিএস কোড ওপেন করতে পারি। তাহলে আমরা একটা কোড ফোর্সেস থেকে একটা প্রবলেম ওপেন করে নিই। এখন দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েল নোন একটা প্রবলেমটা ওপেন করছি। তো এই প্রবলেমে যদি আমি প্লাস সাইনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের ভিএস কোডে একটা পপআপ মেনু আসতেছে, যেখানে শো করতেছে আমি কি এক্সটেনশন ইউজ করে ফাইলটাকে ওপেন করছি। আমি সিপিপি ফাইল ওপেন করতে যাচ্ছি, জাভাস্ক্রিপ্ট, পাইথন, সি, কোনটা হিসেবে আমরা রান করতে যাচ্ছি। তো যেহেতু আমরা এখানে সি এবং সি প্লাস প্লাস ফাইল দিয়ে চেক করে দেখব, তো আমরা জাস্ট সিপিপি লিখে ওপেন করে দিই। দেখেন আমাদের লেফট পাশে যে টেস্ট কেসগুলো আছে সেগুলো চলে আসছে। যদি আমাদের এখানে দেখেন আমাদের যে টেস্ট কেসগুলো ছিল সেই টেস্ট কেসগুলো আমাদের এই লেফট পাশে শো করতেছে, আমাদের কোড করার পার্টটা এই পাশে শো করতেছে। আমি যদি কোড করি, এই কোড করার পর এটা আমরা ডিরেক্টলি চেক করতে পারবো। তো আমি একটা কোড করে দেখি। এখন আমি কোডটা কপি করে নিলাম, কোডটা পেস্ট করে দিলাম। দেখেন আমাদের একটা রাইট কোড কপি করে নিয়ে আসলাম যাতে আমি চেক করে দেখতে পারি। সো এটাকে দেখেন আমি যদি রান অল টেস্ট কেসে প্রেস করি তাহলে সবগুলো টেস্ট কেস যদি ঠিক হয় তাহলে সবগুলো এখানে পাস দেখাবে। যদি কোনো কারণে আমার কোডটা যদি পারফেক্টলি রান না করতো তাহলে দেখেন, যদি সাপোজ আমি এখানে ইএস এর পাশে আমি কিছু অ্যাড করে দিই, যদি রং হইতো তখন কি ধরনের সিচুয়েশন হইতো, সেখানে কিছু অ্যাড করে দিলাম। সো আমি যদি এখন রান অল দিই, দেখবেন এখানে দেখেন আমাদের রিসিভ আউটপুট হচ্ছে এক্সট্রা কোনো কিছু অ্যাড করতেছে। দেখেন আমাদের আউটপুট মানে কারেক্ট আউটপুট এবং যে আমি যেটা রিসিভ করছি, যে আউটপুটটা আমাদের প্রোগ্রাম থেকে আসতেছে সেটার মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা শো করতেছে। তার মানে আমাদের কোডটা পারফেক্টলি হয় নাই। সো এইভাবে আমরা কোডগুলো চেক করতে পারি এক্সটেনশনের মাধ্যমে যে আমাদের প্রোগ্রামের সবগুলো কোড বা সবগুলো টেস্ট কেস পারফেক্টলি পাস হচ্ছে কিনা। তো আজকের ভিডিওতে এতটুকুই। আপনারা চাইলে এই এক্সটেনশনগুলোকে ইউজ করে খুব ইউজফুলি অনলাইন জাজের প্রবলেমগুলো সলভ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।